b/3 রয়েছে, তার মানে b আর এখানে প্লাস সি হোল ডিভাইডেড বাই 9 গ্রেটার দেন ইকুয়াল টু এখানে দেখো a স্কোয়ার বি কিউব। হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে আজকে বিভিন্ন মিনের অ্যানালাইসিস করব, মানে বিভিন্ন মিনের কম্প্যারিজন করব। মিন বলতে কি বোঝায়? সেটা অ্যারিথমেটিক মিন হতে পারে, বা জিওমেট্রিক মিন হতে পারে, বা হারমোনিক মিন হতে পারে, বা আরএমএস হতে পারে। তো আজকে সমস্ত মিন সম্বন্ধে জানবো। ধরো দুটো পজিটিভ নাম্বার রয়েছে, এ আর বি, দুটো 2 পজিটিভ নাম্বারস, ঠিক আছে, মানে ধনাত্মক সংখ্যা। তাহলে তাদের অ্যারিথমেটিক মিন কি হয়? a প্লাস বি বাই 2, ঠিক আছে। তাদের জিওমেট্রিক মিন কি হয়? সবসময় মাথায় রাখবে দুটো পজিটিভ নাম্বারেরই জিওমেট্রিক মিন হয়। তাহলে রুট ওভার এ বি, এটা কি তার জিওমেট্রিক মিন। আর হারমোনিক মিন এর আগের ভিডিওতে আমরা পড়েছি, হারমোনিক মিন কীভাবে বার করতে হয়? 2ab বাই a প্লাস বি, ঠিক আছে। এই তিনটে কি? তিনটে হচ্ছে মেন ইম্পর্টেন্ট মিন। আর এখানে আরেকটা মিন দেখতে পাচ্ছ, আরএমএস। তাহলে দুটো পজিটিভ নাম্বারের আরএমএস কি হয়? আরএমএস কথাটার মানে কি? রুট মিন স্কোয়ার। এইটাকে পড়বে সবসময় উল্টো দিক থেকে, স্কোয়ার মিন রুট, ঠিক আছে। এই ওয়ার্ডটা তোমরা ফিজিক্সের সাথে রিলেট করতে পারছো, যেখানে গ্যাসের চ্যাপ্টার রয়েছে, মলিকুলার ভেলোসিটি বার করাতে এই আরএমএস ওয়ার্ডটা তোমরা ওখানে ইউজ করেছো। তো সবার প্রথমে এখানে দেখি এটার মানে কি? রুট মিন স্কোয়ার। এটাকে উল্টোভাবে পড়ো, স্কোয়ার মিন রুট। তাহলে কার স্কোয়ার করব? দুটো নাম্বার, এখানে দুটো নাম্বার কি আছে? এ আর বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো নাম্বারের স্কোয়ার করা হয়ে গেল। তারপরে কি করতে হবে? মিন করতে হবে। মিন করা মানে কি? ডিভাইডেড বাই 2 হয়ে গেল। তারপরে রুট। তাহলে আর কোনো কনফিউশন থাকলো না আরএমএস সম্বন্ধে। তাহলে উল্টো দিক থেকে পড়লেই আরএমএস জিনিসটা কি বুঝতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো এইখানে এই যেটা আমরা লিখেছি সেখান থেকে কিছু জিনিস আমরা অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব? ধরো এখানে এ আর এইচকে যদি আমরা মাল্টিপ্লাই করি, মানে অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিনকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে দেখো তো কি আসে। তাহলে অ্যারিথমেটিক মিন কি? এ প্লাস বি বাই 2 ইন্টু হারমোনিক মিন কি? 2ab বাই এ প্লাস বি। তাহলে দেখো তো এটা কেটে গেল পুরোটা, আর এখানে 2 আর 2 কেটে গেল, পড়ে থাকলো কি? এবি। এবিকে আমরা লিখতে পারি রুট ওভার এবি তার হোল স্কোয়ার, লেখা যায় এটা, হ্যাঁ কি না? তাহলে রুট ওভার এবি মানে দেখো এখানে কি রয়েছে? জিওমেট্রিক মিন। তাহলে এখানে দেখো কি হয়ে গেল? জি স্কোয়ার। তাহলে দেখো একটা রিলেশন আমি পেয়ে গেলাম, জি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এইচ। তার মানে জিওমেট্রিক মিনের স্কোয়ার সবসময় কি হবে? অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিনের মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? এখানে আরও একটা জিনিস আমাদের দেখতে হবে, এই যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন, এরা তিনজনে, এই তিনটে মিন সবসময় কিসে থাকে? আর ইন জিপিতে থাকে। এই তিনটে মিন কোন সিরিজে থাকে? জিপি সিরিজে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে। ক্লিয়ার? বোঝানো গেল এই জায়গাটা? তাহলে এই একটা রিলেশন ইম্পর্টেন্ট, যেটা তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে। বোঝা গেল? এইবারে দেখবো এর নেক্সট পার্টটা। এবারে আমরা মিনের আরেকটা অ্যানালাইসিস দেখব। ধরো এখানে আমি এ মাইনাস জি করি, ঠিক আছে। এ মানে কি? এখানে এ প্লাস বি বাই 2, আর জি মানে কি? জিওমেট্রিক মিন, মানে রুট ওভার এ বি। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে? এ প্লাস বি মাইনাস 2 রুট ওভার এ বি বাই 2। তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো তো এখানে এইটাকে আমি রুট এর স্কোয়ার লিখতে পারি, আর বিটাকে কি লিখতে পারি? রুট বি এর স্কোয়ার মাইনাস
রুট এ রুট বি বাই 2। তাহলে দেখো তো এটা কোন ফর্মুলায় চলে এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলায় চলে এলো। তাহলে আমি এটাকে লিখতে পারি রুট ওভার এ মাইনাস রুট ওভার বি হোল স্কোয়ার বাই 2। এইবারে আমরা জানি যে কোনো হোল স্কোয়ার মানে স্কোয়ার যদি থাকে তার মিনিমাম ভ্যালু কত হয় 0। তাহলে এটাকে যদি আমরা ইনইকুয়ালিটি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই যে নিউমারেটর বা লবের পার্টটা এটা সবসময় কি মানে এই যে রুট ওভার এ মাইনাস রুট ওভার বির হোল স্কোয়ার এই পার্টটা কি অলওয়েজ গ্রেটার দেন 0, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি এ মাইনাস জি এটাও অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি রিলেশন পেলাম যে এ অলওয়েজ গ্রেটার দেন জি। তার মানে এর থেকে কি বুঝতে পারলাম যে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে সবসময় বড় হয়। বোঝা গেল এটা? তাহলে এই অ্যানালাইসিস থেকে আমরা এটা দেখতে পেলাম অ্যারিথমেটিক মিনের থেকে মানে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের থেকে বড় হয়। ঠিক আছে, ক্লিয়ার? এই অ্যাপ্লিকেশনটা আমাদের সব থেকে বেশি অঙ্কে কাজে লাগবে, অ্যাপ্লিকেশনও আমরা এর করে দেখব। ঠিক আছে, এইবারে মিনের আরেকটা জিনিস আমরা অ্যানালাইসিস করব। এইখানে দেখো যেগুলো এগুলো এতক্ষণ বার করলাম সেগুলো প্রত্যেকটাই আমরা এখানে লিখে রেখেছি। যেমন কি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন তিনজনেই কি থাকবে, জিপিতে থাকবে। আর জি স্কোয়ার ইকুয়াল টু এইচ, আর এ গ্রেটার দেন কি হয়, গ্রেটার দেন ইকুয়াল টু জি হয়। ঠিক আছে, এইবারে আরেকটা অ্যানালাইসিস দেখবো এখানে আমরা। এই যে এ গ্রেটার দেন জি এটাকে কি আমরা এরকমভাবে লিখতে পারি এ আপন জি, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু কত হয়ে গেল 1 হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো এইখানে কি রয়েছে জি স্কোয়ার ইকুয়াল টু এ এইচ, তাহলে জি স্কোয়ারকে আমরা লিখতে পারি জি ইন্টু জি ইকুয়াল টু এ ইন্টু এইচ, হ্যাঁ কি না? তাহলে একটা জিকে আমি এখানে নিয়ে এলাম আর এইচটাকে তলায় নিয়ে এলাম, তাহলে এ বাই জি। তাহলে দেখো এ বাই জি যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয় তাহলে আমি এখান থেকে এই রিলেশন থেকে এটাও বলতে পারি জি আপন এইচ এটাও তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে কি হয়ে গেল জি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ হয়ে গেল। তাহলে এখান থেকে দেখতে পেলে আরেকটা রিলেশন পেলাম, মানে জিওমেট্রিক মিন অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে হারমোনিক মিন। তাহলে এই তিনটে ফর্ম যদি আমরা একসাথে লিখি তাহলে আমি এখানে বলতে পারবো অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু কি জিওমেট্রিক মিন, আবার জিওমেট্রিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু কি হারমোনিক মিন। ঠিক আছে, এইবারে এখানে একটা মজার ব্যাপার রয়েছে, কি সেটা এইখানে আরএমএস রয়েছে। এই আরএমএস ভ্যালু হচ্ছে যতগুলো তুমি মিন দেখলে সবার থেকে বড় এই আরএমএস। তাহলে অ্যাকচুয়াল রিলেশনটা হয়ে গেল আরএমএস গ্রেটার দেন ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ। ঠিক আছে, এইবারে এখানে আমি একটা জিনিস বলি, এই যে ইকুয়াল সাইনটা দিয়েছি এই ইকুয়ালিটি কখন হোল্ড করে, যখন নাম্বারগুলো সেম হয়ে যায়। মানে দেখো আমি এটা এক্সপ্লেন করে বলছি। এই যে এখানে দেখতে পাচ্ছ ইকুয়াল সাইনগুলো রয়েছে, এই ইকুয়াল সাইনটা কখন হোল্ড করে। সবার প্রথমে আমরা যদি আরএমএসটাকে ধরো এখন বাদই দিলাম, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জি গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন। এই যে ইকুয়াল সাইনটাকে ধরো এ গ্রেটার দেন জি কখন হবে, এ গ্রেটার দেন জি হবে যখন দুটো নাম্বার ডিফারেন্ট হবে। মানে ধরো এ আর বি এই দুটো নাম্বার আলাদা আলাদা যদি হয় তাহলে এই রিলেশনটা হবে। আর এ ইকুয়াল টু জি কখন হবে, যখন এ ইকুয়াল টু বি হয়ে যাবে। এটা বাকি রিলেশনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে একটা জিনিস মাথায় থাকবে যে ইকুয়ালিটি হোল্ড কখন করবে, যদি দুটো নাম্বার ইকুয়াল হয়। এই যে ইকুয়ালিটি হোল্ড এই যে মেথডটা, এই মেথডটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, তবেই তুমি অঙ্কে এটা অ্যাপ্লাই করতে পারবে। আমরা বিভিন্ন অঙ্ক করে দেখাবো কীভাবে এই যে ইকুয়ালিটি হোল্ড কীভাবে করতে হয় বা তার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। বোঝা গেল? দুটো নাম্বারের জন্য অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বা আরএমএস হচ্ছে এই ফর্মুলাগুলো।
যদি দুটো নাম্বারের জায়গায় n নাম্বার থাকে, মানে ধরো a1 a2 a3 এরকম করে an পর্যন্ত পজিটিভ নাম্বারস থাকে, তাহলে তার অ্যারিথমেটিক মিন কি হবে? সবগুলোকে ধরো অ্যাড করো, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট করে an পর্যন্ত হোল ডিভাইডেড বাই n, এটা কি হয়ে গেল? অ্যারিথমেটিক মিন। জিওমেট্রিক মিন কি হবে? জিওমেট্রিক মিন হবে a1 ইন্টু a2 ইন্টু a3 ডট ডট করে an হোল টু দি পাওয়ার 1 বাই n। এখানে দেখো যখন দুটো ছিল তখন কি লিখেছিলাম? রুট ওভার ab, মানে a ইন্টু b টু দি পাওয়ার হাফ। রুট মানে আমরা জানি তার পাওয়ারে হাফ লেখা যায়, ঠিক তেমনি n নাম্বার থাকলে সবগুলো মাল্টিপ্লিকেশন করে 1 বাই n। ক্লিয়ার এই জায়গাটা? আবার দেখো hm যদি থাকে, n নাম্বারের hm যদি বার করতে হয়, তাহলে এখানে দেখো দুটো নাম্বার ছিল তাই জন্য 2, তাহলে এখানে 2 এর জায়গায় n লিখে দাও, বাই 1 বাই a1 প্লাস 1 বাই a2 এরকম করে করে 1 বাই an পর্যন্ত। আর আরএমএস যদি হয় তাহলে n নাম্বারে যদি আরএমএস বার করতে হয় তাহলে রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট করে an স্কোয়ার হোল ডিভাইডেড বাই n। বোঝা গেল তাহলে যে n নাম্বার পজিটিভ নাম্বার যদি থাকে তাহলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বা আরএমএস কি করে বার করতে হয়। বোঝা গেল তাহলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন আর আরএমএস মিন সম্বন্ধে। ক্লিয়ার? এইবারে এর অ্যাপ্লিকেশন কি করে করতে হয় সেটাই আমরা দেখব। ঠিক আছে, এবারে আমরা দেখব এর অ্যাপ্লিকেশন কোথায় রয়েছে, মানে অ্যারিথমেটিক মিন যে গ্রেটার দেন ইকুয়াল টু জি হয় আর গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন হয়, এর অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। জেনারেলি যেই অঙ্কগুলো তোমাকে মিনিমাম ভ্যালু বার করতে দেবে, মাথায় রাখবে সবার প্রথমে এই অ্যাপ্লিকেশন দিয়ে তুমি ট্রাই করবে। তাহলে সবার প্রথমে এই অঙ্কটা আমরা ট্রাই করার চেষ্টা করি। এখানে বলেছে ফাইন্ড মিনিমাম ভ্যালু অফ এক্স প্লাস 1 বাই এক্স, যেখানে আমাকে বলে দিয়েছে এক্সটা গ্রেটার দেন 0। এক্সটা গ্রেটার দেন 0 মানে কি? পজিটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে এখনই আমরা কি রিলেশন জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু কি হয়? জি। এইবারে আমি তোমাদের বলেছিলাম যে এই টাইপের অঙ্কগুলো করার সময় সবসময় তোমায় কিন্তু ইকুয়ালিটি চেক করতে হবে। তো সবার প্রথমে আগে অ্যারিথমেটিক মিন কি? দুটো নাম্বার, তাহলে এইটা পুরোটা কিন্তু এক্সপ্রেশন, তোমার মাথায় থাকবে এক্সপ্রেশনের দিকে কিন্তু নজর দেবে না। কিসে নজর দেবে? ইন্ডিভিজুয়াল টার্মের উপরে। তাহলে এইটা একটা ইন্ডিভিজুয়াল টার্ম এক্স, আরেকটা ইন্ডিভিজুয়াল টার্ম কি? 1 বাই এক্স। তাহলে তুমি দুটো পজিটিভ নাম্বার পেয়ে গেছো। কোশ্চেনও বলা আছে হোয়ার এক্স গ্রেটার দেন 0, তাহলে তুমি দুটো পজিটিভ নাম্বার পেয়ে গেছো। এবার দুটো পজিটিভ নাম্বারের অ্যারিথমেটিক মিন কি হয় তোমরা জানো? এক্স প্লাস 1 বাই এক্স বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিনে কি হয়? এক্স ইন্টু 1 বাই এক্স পাওয়ারে কি আসবে? হাফ। তাহলে এখানে দেখো এক্স আর এক্স কেটে গেল, তাহলে 1 এর রুট করলে কত হয়? 1ই আসে। তাহলে 2টা ওইদিকে শিফট করে দাও, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেল 2। এইবারে তোমাকে এখানে ভ্যালিডিটি চেক করে নিতে হবে। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ একটা ইনইকুয়ালিটি চলে এসছে, তাহলে তুমি আরামসে বলতে পারো যে এক্স প্লাস 1 বাই এক্স এর মিনিমাম ভ্যালু কত হবে? 2, তাই তো? কারণ দেখো 2 এর ইকুয়াল বা 2 এর থেকে বড়, তাহলে মিনিমাম ভ্যালু কত হচ্ছে? 2 হচ্ছে। এটা তো গেল এই রিলেশন দিয়ে। এইবারে তোমাকে একদম কনফার্ম করার জন্য তুমি ইকুয়ালিটিটাও চেক করে নাও। ইকুয়ালিটি মানে কি? বলেছিলাম এই ইকুয়াল সাইনটা তখনই বসবে যদি দুটো নাম্বার ইকুয়াল হয়। তাহলে এখানে দুটো নাম্বার কি কি ছিল? একটা ছিল এক্স আর একটা 1 বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 1 বাই এক্স করে দাও। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে এক্স এর ভ্যালু কি? প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর একটা ভ্যালু 1 আর একটা ভ্যালু কত হচ্ছে? -1। তাহলে যেহেতু এখানে এক্স গ্রেটার দেন 0 বলেছে, এটাকে আমি নেবই না। ঠিক আছে, এখানে দেখো এক্স এর ভ্যালু 1, তাহলে এখানে পুট করে তুমি দেখে নাও এক্স এর ভ্যালু 1 আর এখানেও 1 বাই 1 করলে 1 প্লাস 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছ যে 2 আসছে। ক্লিয়ার?
এই একটা অঙ্ক বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক দেখি। এখানে দেখো এই যে অঙ্কটা রয়েছে এটা যথেষ্ট একটা ভালো অঙ্ক। তো এই অঙ্কটাতে প্রুফ করতে দিয়েছে x প্লাস 1/x লেস দেন ইকুয়াল টু -2 ফর অল x এর ভ্যালুটা হচ্ছে কি নেগেটিভ, লেস দেন 0 মানে নেগেটিভ নাম্বার। তাহলে এর আগের অঙ্কটাতে আমরা করলাম অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু কি জিওমেট্রিক মিন। সেখান থেকে একটা রিলেশন আমরা বার করেছিলাম x প্লাস 1/x গ্রেটার দেন ইকুয়াল টু 2 ফর অল x গ্রেটার দেন 0। এই যে ভ্যালুটা তোমরা পারলে মনে রাখবে, তাহলে অনেক অঙ্ক অনেক তাড়াতাড়ি সলভ করা যাবে। তাহলে এইখানে দেখো আমি যদি মাইনাস অ্যাপ্লাই করে দিই তাহলে -x মাইনাস 1/x, আর এখানে কি মাইনাস অ্যাপ্লাই করলে সিম্বলটা চেঞ্জ হয়ে যায় ইনইকুয়ালিটির, তাহলে লেস দেন ইকুয়াল টু -2 ফর অল এখনও কিন্তু এক্সটা কি আছে গ্রেটার দেন 0ই আছে। ঠিক আছে, এইবারে এই যে মাইনাস এক্সটাকে যদি আমি একটা কোনো আলাদা ভেরিয়েবল ধরে নিই, ধরো z ধরে নিলাম, ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি z প্লাস 1/z লিখতে পারি, তাই তো, আর লেস দেন ইকুয়াল টু -2 যেখানে x লেস দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো এটা প্রুভ হয়ে গেল। এবার তুমি বলবে স্যার এখানে তো হচ্ছে z রয়েছে আর এখানে তো x রয়েছে। হ্যাঁ, এখানে ভেরিয়েবল চেঞ্জ হয়েছে, রিলেশনটা তো সেমই রয়েছে। এই রিলেশনটাই তোমাকে প্রুফ করতে দিয়েছিল, ভেরিয়েবল যা খুশি থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে তুমি পরের লাইনে এখানে z এর জায়গায় x লিখতেই পারো। ঠিক আছে, ক্লিয়ার হলো তাহলে এই জায়গাটা। হ্যাঁ, এই অঙ্কটা দেখে তোমাদের কি মনে হচ্ছে জানি না। এখানে দেখো কি রয়েছে a³ b² ইকুয়াল টু 243, যেখানে a আর b গ্রেটার দেন 0 রয়েছে, আর বার করতে হবে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 3a প্লাস 2b। একটা জিনিস মাথায় রাখবে, এই রিলেশনটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে বা কোনো কোনো জায়গায় ম্যাক্সিমাম ভ্যালু বার করতেও আমাদের এই রিলেশনটা কাজে লেগে থাকে। এইবারে দেখো তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে এক্সপ্রেশনের উপরে যাবে না, নির্দিষ্ট টার্মের উপরে। একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক মিন কি ছিল দুটো নাম্বার, দুটো পজিটিভ নাম্বার, তাই তো, মানে a প্লাস b/2, আর জিওমেট্রিক মিন কি ছিল √ab, সেটা দুটো নাম্বারের ছিল। এইবারে দেখো তো এই অ্যারিথমেটিক মিনটাকে, এই নাম্বারটাকে আমি এরকমভাবে কি লিখতে পারি, ধরো a প্লাস a প্লাস a প্লাস b প্লাস b। এখানে দেখো তিনটে a রয়েছে, তিনটেকে আমি সাজিয়ে লিখলাম এরকম, আর এখানে b² রয়েছে তাই জন্য bটাকে সাজিয়ে লিখলাম এরকম। তাহলে অ্যারিথমেটিক মিন করলে কি হয়, হোল ডিভাইডেড বাই 5, টোটাল আমি 5টা নাম্বার নিয়েছি। এবারে গ্রেটার দেন ইকুয়াল টু, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো যদি আমি মাল্টিপ্লাই করি, দেখো মাল্টিপ্লাই করলে আমার কি আসছে a³ আসছে, আর এইখানে b² আসছে। তাহলে টোটাল কতগুলো নাম্বার, 5টা নাম্বার। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/5। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল 3a প্লাস 2b/5 গ্রেটার দেন ইকুয়াল টু এখানে a³ b² টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, তাহলে এখানে 3a প্লাস 2b/5 গ্রেটার দেন ইকুয়াল টু a³ b² মানে এখানে কত দেওয়া রয়েছে 243 হোল টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, এইটাকে আমি কি লিখতে পারি 2b/5 গ্রেটার দেন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5, মানে এখানে হয়ে গেল এটা 3। তাহলে 3a প্লাস 2b গ্রেটার দেন ইকুয়াল টু কত হয়ে গেল 15। তাহলে দেখো এর মিনিমাম ভ্যালু কত হয়ে গেল 15 হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ এই রিলেশনটা অ্যাপ্লাই করে যে কোনো কঠিন অঙ্ক আমরা কত ইজিলি করে দিতে পারি। বোঝা গেল এটা। এখানে দেখো এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটাতে আমাকে বার করতে হবে a প্লাস 4b এর মিনিমাম ভ্যালু। তাহলে এখানেও আমরা অ্যাপ্লাই করব a গ্রেটার দেন g, এই অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এইটাকে আগে তোমাকে সাজিয়ে নিতে হবে অ্যারিথমেটিক মিনের যে কতগুলো টার্মে এটাকে ভাগ করা যেতে পারে। তাহলে এটা
কে আমি লিখতে পারি a/3 প্লাস a/3 প্লাস a/3। ঠিক আছে, তুমি একটা জিনিস লক্ষ্য করো আমি কেন এরকমভাবে লিখছি। পরে যখন এটাকে জিপিতে মানে জিওমেট্রিক মিনে মাল্টিপ্লাই করবো তখন a কিউব চলে আসবে। আর এখানে দেখো বি স্কোয়ার রয়েছে, তো এটাকে আমি, আর এখানে দেখো 4b রয়েছে, এখানে এটাকে আমি ভেঙে এরকমভাবে লিখেছি। আর এখানে দেখো 2b প্লাস 2b, টোটাল দেখো কতগুলো নাম্বার হয়ে যাচ্ছে, 5টা নাম্বার। তাহলে পুরোটা ডিভাইডেড বাই 5 করে দাও। এখানে কি গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইবারে জিওমেট্রিক মিনে কি হয়, যে নাম্বারগুলো সেগুলোর মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে a/3 ইন্টু 2b ইন্টু 2b গ্রেটার দ্যান হোল টু দি পাওয়ার 1/5, যেহেতু 5টা নাম্বার। তাহলে এই তিনটে অ্যাড করলে কত হচ্ছে দেখো, a হচ্ছে, আর এই দুটো অ্যাড করলে কত হচ্ছে 4b হোল ডিভাইডেড বাই 5। তাহলে এটা দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই তিনটে দেখো এখানে a কিউব বাই 3 কিউব, আর এখানে দেখো b স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/5। এইবারে a প্লাস 4b যেমন আছে থাক, বাই 5 গ্রেটার দেন a কিউব, b স্কোয়ার মানে কত 243, মানে এটা 3 টু দি পাওয়ার 5। তাহলে এর জায়গায় আমি লিখে ফেলি 3 টু দি পাওয়ার 5 বাই এখানে 3 কিউব ইন্টু 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/5। তাহলে এখানে কত হয়ে গেল, a প্লাস 4b, 5টাকে ওইদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে হয়ে গেল আপনার 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার 1/5 ইন্টু 5 হয়ে গেল। তাহলে এর মিনিমাম ভ্যালু কোনটা হয়ে গেল, এই যে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/5 ইন্টু 5। ঠিক আছে, এটা হয়ে গেল এর মিনিমাম ভ্যালু। বোঝা গেল তাহলে এই অঙ্কটা। এখানে রয়েছে ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন, এই ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশনের মিনিমাম ভ্যালু আমাকে বার করতে বলেছে। অঙ্কটা দেখে তোমাদের মনে হচ্ছে এটা ট্রিগোনোমেট্রির অঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিকোয়েন্স অ্যান্ড সিরিজের অঙ্ক, মানে এটা অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন দিয়ে সলভ করা যাবে। তো সবার প্রথমে এখানে দেখো, এখানে আমরা কি জানি অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন হয়। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, পুরো এক্সপ্রেশনকে দেখবে না, ইন্ডিভিজুয়াল টার্মকে দেখবে। তাহলে এখানে দেখো cos স্কোয়ার রয়েছে আর এখানে দেখো sec স্কোয়ার রয়েছে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে 1 হয়, কারণ কি আমাদের জিওমেট্রিক মিনে মাল্টিপ্লিকেশন করতে হয় আর অ্যারিথমেটিক মিনে সিম্পল অ্যাড করতে হয়। তাহলে এখানে অ্যারিথমেটিক মিন কি, দুটো টার্মের অ্যাডিশন বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিনে কি cos স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে হাফ। দেখো cos স্কোয়ার আর sec স্কোয়ার মাল্টিপ্লাই করলে কত হয় 1, তাহলে এখান থেকে আমাদের কি হয়ে গেল cos স্কোয়ার থিটা প্লাস sec স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 2টা ওইদিকে শিফট করে দাও, তাহলে 2। তাহলে এর মিনিমাম ভ্যালু কত হয়ে গেল 2, কারণ এখানে দেখো গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে মিনিমাম ভ্যালু কত 2। বোঝা গেল তাহলে এখানে। এইখানে সেকেন্ড অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কটাও তুমি এরকমভাবেই করতে চাইবে, কিন্তু এরকমভাবে করতে গেলে একটা প্রবলেম হবে কি, এখানে দেখো sec স্কোয়ার আর এখানে cosec স্কোয়ার, এই দুটো মাল্টিপ্লাই করলে কিন্তু তোমার 1 আসবে না। তাহলে তুমি এই মেথডটা কি অ্যাপ্লাই করতে পারবে এখানে, এখানে এটা অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ পারবে, যদি ব্যাপারটাকে একটু তুমি ঘুরিয়ে নাও বা চেঞ্জ করে নাও। তাহলে আমি সেকটাকে আমি কি লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, প্লাস 20, এখানে cosec স্কোয়ার থিটা রয়েছে, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই করো, তাহলে দেখো এখানে 5 প্লাস 5 tan স্কোয়ার থিটা প্লাস 20 প্লাস 20 cot স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো 20 আর 5 কত হয়ে গেল 25 প্লাস 5 tan স্কোয়ার থিটা প্লাস 20 cot স্কোয়ার থিটা। এইবারে দেখো এই যে এক্সপ্রেশনটা রয়েছে পুরোটা 25 তো তার ভ্যালু হবেই, তাহলে শুধু এইটুকু পার্টটার যদি আমি মিনিমাম ভ্যালু বার করে নিতে পারি তাহলে এই পুরো এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এখন দেখো, এখন তুমি ভাবো তোমার কাছে রয়েছে 5
tan স্কোয়ার থিটা প্লাস 20 cot স্কোয়ার থিটা, এইটার তোমাকে মিনিমাম ভ্যালু বার করতে হবে। আমি কি বলেছি তোমাদেরকে, ইন্ডিভিজুয়াল চেক করো। তাহলে দুটো টার্ম, একটা কি 5 tan স্কোয়ার থিটা প্লাস 20 cot স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু, দুটোকে যদি মাল্টিপ্লাই করো, কারণ জিপিতে তোমাদের মানে জিওমেট্রিক মিনে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 5 tan স্কোয়ার ইন্টু 20 cot স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 5 tan স্কোয়ার থিটা প্লাস 20 cot স্কোয়ার থিটা, এটা পুরোটাই কত হচ্ছে 100 মানে হচ্ছে এটা হয়ে গেল 100 এর রুট করলে কত হয় 10, আর এখানে 20, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 20 হয়ে গেল। তাহলে এই পুরো ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু কত 20, আর এখানে অলরেডি কত ছিল 25 ছিল, তাহলে মিনিমাম ভ্যালু কত হয়ে গেল 25 প্লাস 20 হয়ে গেল 45। তাহলে এই যে এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু কত হয়ে গেল 45। বোঝা গেল? তাহলে এটা ক্লিয়ার। এই অঙ্কটার মিনিমাম ভ্যালু দেখো কীভাবে বার করতে হবে। দেখো বিভিন্ন টাইপের অঙ্কগুলো করলে তোমাদের কনসেপ্ট সম্বন্ধে ক্ল্যারিটি আসবে। তাহলে এখানে এক্সপ্রেশন দেখবে না, ইন্ডিভিজুয়াল টার্ম দেখো, এটা একটা আর এটা একটা। তাহলে অ্যারিথমেটিক মিন মানে কি, দুটো টার্মের অ্যাডিশন প্লাস হোল ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু দুটোর মাল্টিপ্লিকেশন, মানে 2 টু দি পাওয়ার x ইন্টু 4 বাই 2 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে 4 এর রুট করলে কত হয় 2, আর এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 4 2 টু দি পাওয়ার x, আর এখানে 2 ছিল, আর এই 2 এর সাথে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাচ্ছে 4। তাহলে মিনিমাম ভ্যালু কত হয়ে গেল 4। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা ভারী সুন্দর একটা অঙ্ক রয়েছে। এখানে এ বি সি বলে দিয়েছে গ্রেটার দেন 0, তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে এই যে টার্মটার, যেখানে কি বলে দিয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5। দেখে কোথা থেকেই মনে হচ্ছে না যে এটা সিকোয়েন্স অ্যান্ড সিরিজের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ দিয়ে করলে অনেক তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে এখানে কি অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তাহলে এখানে দেখো পুরো টাইমটাই মাল্টিপ্লিকেশনে রয়েছে, তাহলে এটাকে তোমাকে এমনভাবে সাজাতে হবে যাতে এটাকে অ্যারিথমেটিক মিনের ফর্মেও আনা যায় আর জিওমেট্রিক মিনের ফর্মেও আনা যায়। তাহলে আমি তোমাদের আগেও মেথড বলেছি, এখানে কি এ স্কোয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে আর অ্যারিথমেটিক মিনে আর এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এই দুটোকে দেখে দেখে তোমাকে বানাতে হবে। তাহলে এ তোমাকে দুটোভাবে নিতে হবে, তাহলে a বাই 2, আরেকটা a বাই 2, দেখো দুটোকে অ্যাড করলে a আসে, আবার মাল্টিপ্লাই করলে a স্কোয়ার, আবার এখানে দেখো b রয়েছে, কিন্তু b এর পাওয়ারে কত রয়েছে 3, তাহলে আমি এটাকে b বাই 3 দিচ্ছি। দেখো 3টাকে অ্যাড করলে কত আসে b আসে, আর মাল্টিপ্লাই করলে মাথায় দেখো b কিউব আসে, আর এখানে দেখো সি এর পাওয়ারে কত রয়েছে 4, তাহলে এখানে আমি সি বাই 4 4বার নিয়ে নিই। তাহলে দেখো তো কতগুলো টার্ম হয়ে গেল, 2 আর এখানে 3 5 আর এখানে 4 9, টোটাল 9 টার্মস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সবগুলোকে যদি আমরা অ্যাড করে দিই, প্লাস বি বাই 3 প্লাস বি বাই 3 প্লাস বি বাই 3 সি বাই 4, এরকম 4 বার করে। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন বার করাচ্ছি 9টা টার্মের, তাহলে হোল ডিভাইডেড বাই 9 গ্রেটার দেন ইকুয়াল টু সবগুলোর মাল্টিপ্লিকেশন, এই 9টা টার্মের মাল্টিপ্লিকেশন। তাহলে একদমই করে দিই, এখানে দেখো এ স্কোয়ার, এখানে বি কিউব সি টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এখানে 3টে 3 রয়েছে, তাহলে 3 কিউব, এখানে 4টে 4 রয়েছে, মানে 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, যেহেতু 9টা নাম্বার তাই জন্য 1/9 হয়ে গেল এটা। এইবারে দেখো উপরেরগুলো যদি অ্যাড করি, a বাই 2 অ্যাড করলে কত হচ্ছে a, আর 3টে b বাই 3 রয়েছে, তার মানে b, আর এখানে প্লাস c
হোল ডিভাইডেড বাই 9 গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে দেখো a স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4, এটা আমাকে বার করতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন থাক, 3 কিউব ইন্টু 4 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/9। এইবারে বোথ সাইড যদি 9 লিখে নিই, মানে পাওয়ারে যদি 9 করি, তাহলে দেখো এটা ইকুয়াল টু আমি লিখতে পারি a স্কোয়ার, এটা কত হয়ে গেল a প্লাস বি প্লাস সি মানে 5, তাহলে 5/9 হোল টু দি পাওয়ার 9 গ্রেটার দেন, এখানে a স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 বাই 2 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু 4 টু দি পাওয়ার 4। তাহলে সিম্পল মাল্টিপ্লাই করে দাও, এখানে a স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 লেস দেন ইকুয়াল টু 5/9 টু দি পাওয়ার 9 ইন্টু 2 স্কোয়ার 3 কিউব 4 টু দি পাওয়ার 4। তাহলে এর মিনিমাম ভ্যালু কোনটা হয়ে গেল, সরি এর ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হয়ে গেল, এইটা হয়ে গেল এর পুরোটাই, পুরো নাম্বারটাই হয়ে গেল এর ম্যাক্সিমাম ভ্যালু। বোঝা গেল? তাহলে দেখো এই কমপ্লিকেটেড অঙ্কটা অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন দিয়ে কত ইজিলি সলভ করা গেল। বোঝা গেছে? এখানে দেখো এই যে অঙ্কটা দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0, আর তোমাকে বলেছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। তাহলে এখানে চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমরা করব সেম মেথড দিয়ে, মানে এই অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন। ঠিক আছে, দেখো কীভাবে করি। যে কোনো দুটো নাম্বার নিয়ে নাও, এক্স আর ওয়াই। তাহলে এক্স ওয়াই মানে কি, অ্যারিথমেটিক মিন মানে এক্স প্লাস ওয়াই বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন কি রুট ওভার এক্স ওয়াই। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু কত হয়ে গেল 2 রুট ওভার এক্স ওয়াই। দেখো ফার্স্ট টার্মটার হয়ে গেল। এবারে দেখো এইখানে রয়েছে, তাহলে এইটাও সিমিলারলি আমরা এরকমভাবে করতে পারি যে ওয়াই প্লাস জেড, এটাও তাহলে গ্রেটার দেন কী হবে 2 রুট ওভার ওয়াই জেড। সিমিলারলি জেড প্লাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট ওভার জেড এক্স। তাহলে দেখো এই তিনটে টার্মকে যদি লেফট সাইডে আমি মাল্টিপ্লাই করে দিই, এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স কী হয়ে গেল, গ্রেটার দেন ইকুয়াল টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মানে 8। আর সবগুলো দেখো রুট এক্স মানে এক্স, রুট ওয়াই মাল্টিপ্লাই করলে ওয়াই, রুট জেড মাল্টিপ্লাই করলে জেড। তাহলে দেখো গ্রেটার দেন ইকুয়াল টু 8 এক্স ওয়াই জেড হয়ে গেল। তাহলে অপশান ডি হয়ে গেল। বোঝা গেল? তাহলে অঙ্কটা ভালো ছিল। অঙ্কটা এখানে দেখো এই যে অঙ্কটা রয়েছে, এখানে বলা রয়েছে এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0, আর বলা রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ। এখানে তোমাকে প্রুফ করতে হবে এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 9/a। এতক্ষণ ধরে সবসময় আমরা অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন করছিলাম। এই অঙ্কটাতে আমরা অ্যাপ্লাই করব অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন। এটা হারমোনিক মিনের অঙ্ক, মানে অ্যারিথমেটিক মিন আর হারমোনিক মিনের অঙ্ক। এটা দেখো আমরা চট করে দেখে বলতে পারছি, এটা কিন্তু তোমরা প্র্যাকটিস করলে তবেই এটা পসিবল হবে। তাহলে এখানে দেখো কি বলেছিলাম, ইন্ডিভিজুয়াল টার্ম নিতে তোমাকে। তাহলে এখানে এক্স ওয়াই জেড, তাহলে দেখো এখানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটে টার্ম, তাহলে 3 দিয়ে ডিভাইড হবে, এটা হয়ে গেল অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু। এখানে কি হারমোনিক মিনে কি হয় 3 এটা তাহলে হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z। ঠিক আছে, তাহলে আমাকে এইটাই বার করতে বলেছে, তাহলে এটাকে এদিকে শিফট করে দাও। তাহলে আর এটার ভ্যালু কত a, তাহলে এটা কত হয়ে গেল a/3, এটা 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে দেখো কি হয়ে গেল 1/x প্লাস 1/y, ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হয়ে গেল 9/a। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। বোঝা গেল? তাহলে এটা এখানে দেখো এই অঙ্কটা দেখে মনে হচ্ছে এটা ট্রিগোনোমেট্রির অঙ্ক, কিন্তু এটা যদি তুমি ট্রিগোনোমেট্রি দিয়ে সলভ করতে যাও একদম অবস্থা শেষ হয়ে যাবে।
তো এটা আমরা এই মেথড দিয়েই ইউজ করব। তাহলে সবার প্রথমে আমি কি বলেছি, টোটাল এক্সপ্রেশনটাকে ভালো করে দেখে তার টার্মের উপরে নজর দেবে। তাহলে আমি নাম্বারগুলো নিয়ে নিচ্ছি সাইন স্কোয়ার এক্স, আর এখানে আমি এটা নিচ্ছি কস স্কোয়ার এক্স বাই 4 কমা cos square x by 4 cos square x by 4 cos square x by 4। দেখো এটা মাল্টিপ্লাই করলে cos টু দি পাওয়ার 8 হবে। আর দেখো তাহলে এই নাম্বারগুলো যদি আমি অ্যাড করে দিই তাহলে দেখো sin square x প্লাস cos square x by 4 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 হোল ডিভাইডেড বাই টোটাল কতগুলো নাম্বার দেখতে পাচ্ছ, 5টা। তাহলে ডিভাইডেড বাই 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু সবগুলোকে ধরে মাল্টিপ্লাই করো। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার এক্স আর এগুলো দেখো সবগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 8x আর নিচে কত আসছে 4 টু দি পাওয়ার 4। এটা কি ছিল জিপি, যেহেতু 5টা তাই জন্য এখানে 1/5 মানে জিওমেট্রিক মিন। এইগুলো দেখো সবগুলো যদি অ্যাড করি তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে বাই 5 গ্রেটার দেন, এখানে দেখো এই পার্টটা চলে আসছে, তাহলে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 8 বাই 4 টু দি পাওয়ার 4 1/5। আর এটার ভ্যালু কত 1, তাহলে 1/5। তাহলে বোথ সাইড যদি আমি 5-এর পাওয়ার নিই তাহলে দেখো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 8x বাই 4 টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 8 লেস দ্যান ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4 ইন্টু 1/5 টু দি পাওয়ার 5। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে গেল 4 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 5। এটাই আমাকে বার করতে বলেছিল। তাহলে দেখো এই অ্যাপ্লিকেশন দিয়ে কত ইজিলি আমরা এটা বার করে ফেলতে পারলাম। তাহলে বুঝতে পারছো এই অ্যাপ্লিকেশনের গুরুত্বটা কত, তাই জন্য এতগুলো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। জয়েন্টে এর অ্যাপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জন্য এতগুলো এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।